হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তার সাথে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় কী কী পড়তে হবে সেটা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই অর্ধবার্ষিক পরীক্ষার সকল সমাধানই কিন্তু তোমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে। তো দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে? দলগত কাজে 1, অনুশীলনী কাজে 1, অনুশীলনী কাজ 2, দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার ও মুক্ত আলোচনা, তারপরে প্রতিফলন ডায়েরি, এগুলো পড়তে হবে। এরপরে তোমার আরও আছে দলগত কাজে 1, এ তো তোমরা দেখবেই। এরপরে দেখো এর পরবর্তীতে কী আছে, এগুলোই করতে হবে মূলত তোমাদের প্রথম অধ্যায়। এরপরে তোমার সেমিনার ও মুক্ত আলোচনা, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয়, প্রতিফলন ডায়েরি, এগুলো করবে। এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। এখানে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো? অনুশীলনী কাজ 1, তারপরে জোড়াই কাজ, অনুশীলনী কাজ 2, দলগত কাজ 1, অনুশীলনী কাজ 3, অনুশীলনী কাজ 5, এটা করতে হবে। এরপরে তোমার অনুশীলনী কাজ 4, দলগত কাজ 2, দলগত কাজ 3, প্যানেল আলোচনা আয়োজন, এটা করবে। এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু, তারপরে মানবতাবাদী ধারা ও সাম্প্রদায়িক চেতনা। এখানে তোমার দলগত কাজ 1, দলগত কাজ 2, তারপরে টাইম লাইন, তারপরে দলগত কাজ 3, দলগত কাজ 4, এটা করবে। এর পরবর্তীতে তোমাদের আছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এখানে তোমার বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলোর ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা করতে হবে। এর পরবর্তীতে আরও কী আছে দেখো? বিদ্যমান সামাজিক কাঠামোর শখ পূরণ, তারপরে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলোর ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা করতে হবে। এরপরে তোমার আরও আছে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের কাঠামো সম্পর্কিত অনুসন্ধান, তারপরে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর শখ পূরণ, তারপরে নাগরিক ক্লাব যে আছে এগুলো পূরণ করতে হবে। তো দেখো এর পরবর্তীতে তোমার আছে পরবর্তী অধ্যায় দেখো কী কী আছে তোমার? ইতিহাস জানার উপায়, যুগ বিভাজন সমস্যা, বাংলা অঞ্চল। এই অধ্যায়ে তোমার কী কী বিষয় পড়তে হবে দেখো? এই অধ্যায়ে তোমার অনুশীলনী কাজে 1, দলগত কাজে 1 এবং দলগত কাজ 2, এটা করলেই হবে, আর কিছু করতে হবে না। এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে ব্যক্তিগত জীবনে সামাজিক কাঠামো। এখান থেকে তোমার কি করতে হবে দেখো? এখান থেকে তোমার দলগত কাজে 1, দলগত কাজ 3, তারপরে কাজ 2, কাজ 3, এটা করতে হবে, তাহলেই তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে অধ্যায়ের নাম হচ্ছে তোমার যে মিলে মিশে কী করি নিরাপদে বসবাস। এখান থেকে তোমার বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন খুঁজে বের করা, মানচিত্রের সাহায্যে শখ পূরণ, এটা করবে। তারপরে ভূমির আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন, এই সকল পরিবর্তন হওয়ার কারণ এবং এর ফলে ঝুঁকি ও সম্ভাবনা, এটা করতে হবে। তারপরে পৃথিবী মানচিত্রের সাহায্যে বিভিন্ন মহাদেশের জনসংখ্যার অবস্থা সংক্রান্ত শখ পূরণ, তারপরে জনসংখ্যা পিরামিড, এটা করবে। এরপরে তোমার আরও আছে যে ভূমির আচ্ছাদন, ব্যবহার ও পরিবর্তনের বৈশ্বিক ধরন, এই সকল পরিবর্তন হওয়ার কারণ এবং এর ফলে সৃষ্ট ঝুঁকি ও সম্ভাবনা, এটা করতে হবে। তারপরে ব্যক্তিগত ভূমিকা রাখা যায় এমন কাজের তালিকা, তারপরে সামষ্টিক ভূমিকা রাখা যায় এমন কাজের তালিকা, তারপরে তোমার সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে ব্যক্তিগত সমষ্টি কাজে সবাইকে উদ্বুদ্ধকরণ, এটাও করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।